নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মধু ভোলা মাছের তেল ঝাল। এখানে একটা বড় সাইজের ভোলা মাছ আছে। মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবারে একটা কড়াই বসিয়েছি। দেখুন কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে মাছগুলো লেগে না যায় কড়াইতে। একটু লবণ দিলে কিন্তু কড়াইতে লাগে না। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। এই মধুভোলা মাছ খেতে না দারুণ টেস্টি মাছ, খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এক পিঠ ভাজা হয়ে গেছিলো, আমি উল্টে দিয়েছিলাম। এবার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্ট আর রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওর ক্লিপটা তোলা হয়নি, সেই কারণে আপনাদের দেখাতে পারিনি। এই টমেটো পেস্ট আর রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, জিরে বাটা দিয়ে দিয়েছি 1 চামচের একটু বেশি। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে নেড়ে দেব, মিশিয়ে দেবো নেড়ে চেড়ে। দারুণ টেস্টি হয়েছিল।
এই মধু ভোলা মাছের ঝাল। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রেখেছি যে মাছ, সেই মাছগুলো দিয়ে দেব। এবার আমি ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব। হালকা হাতে এবার একটু নেড়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।